আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমাদের সবাইকে তাসনিম আরাফ অ্যান্ড আয়াতের পেজে স্বাগতম। আজকে আমি রান্না করব গরুর গোশ আর সাথে চালের রুটি। এটা খেতে ভীষণ মজা হয়। প্রথমে মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, তেজপাতা দুটো দিয়ে দিয়েছি, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। আমি এখানে দারচিনি আর এলাচ আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম, এগুলি দিয়ে দিয়েছি। আমি মূলত প্রায় যেই তরকারিতে দারচিনি এলাচ দিতে হয় আমি গুঁড়ো করেই দিই, আস্ত দেই না। যাই হোক, এটা এখন ভালো করে মেখে নিয়েছি। এটা যত সুন্দর করে মাখাবেন এটা খেতে ততই টেস্টি হয়। এখন আমি চুলাতে দিয়ে দিয়েছি, ডেকে দিয়ে দিয়েছি, আগুনও জ্বালিয়ে দিয়ে দিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে আমার তরকারি। আমার তরকারি কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আলু। এখন আমি আলুগুলি ছিলে নিচ্ছি, কারণ আলুগুলি মাংসের সাথে দিতে হবে। তাই আলুগুলি কেটে নিয়ে এগুলি ধুয়ে আমি মাংসতে দিয়ে দিব। আমার আলু কাটা শেষ। এখন আমি তরকারিটা একটু নাড়া দিয়ে এখানে আমি আলুগুলি দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে একটু পানি দিয়ে ঢেকে দিব। এখন আলু সিদ্ধ হয়ে গেলে এটাতে ফোড়ন দিয়ে দিব। এই ফোড়নটা দিলে তরকারির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, খেতে অনেক ভালো লাগে, কালারটাও দেখতে খুব সুন্দর হয়। এই যে দেখুন, ফোড়ন দেওয়ার পরে কিন্তু তরকারির কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখতে সত্যি খুব সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজার হয়। যাই হোক, আমার কিন্তু গোশ রান্না হয়ে গেছে। এই যে এটার ফাইনাল লুক হলো এটা। এখন আমি বানাবো চালের রুটি। আজকের চালের রুটিটা আমি পারফেক্টভাবে বানাতে পেরেছি। আগে আরও অনেকবার চালের রুটি বানাতে গিয়ে আমি চালের রুটি বানাতে পারি নাই। আমি এগুলিকে পরে চিতল পিঠা বানিয়ে খেতে হয়েছে। যাই হোক, আজকে আমি পারফেক্টভাবে বানাতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। প্রথমে একটু পানি দিয়ে এটাতে লবণ দিয়ে দিয়েছি, তারপরে চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা কম দিলেই চালের রুটিটা আমার মনে হয় পারফেক্ট হয়। যদি প্রয়োজন হয় পরে আবার একটু একটু করে পানি মিক্স করা যায়। তো আপনারা যদি বানান, প্রথমে চালের রুটি বানালে প্রথমে কিন্তু আপনারা পানিটা কম দিবেন, পরে ফুটানো পানি মিক্স করা যায়। যে আমি পরে ফুটানো পানি একটু মিক্স করেছি, তারপরে আস্তে আস্তে আমি ডোটা বানিয়ে নিয়েছি। আমার কিন্তু চালের রুটিটা একদম পারফেক্ট হয়েছে। এরকম করে আপনারা গোল করে নেবেন। আমি দেখছি আমার মাকে বা আমার চাচি জেঠি আমার দাদুদেরকে দেখছি এভাবে রুটি বানাতে। আমার শাশুড়ি আম্মাকেও দেখছি আমি এভাবে রুটি বানায়। তো আমি এভাবেই করে নিলাম। রুটিগুলি কিন্তু তেমন একটা সুন্দর হয় নাই, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে। মোট কথা খুব দারুণ হয়েছে। যাই হোক, আপনারা যদি এইভাবে রুটি বানাতে চান অবশ্যই বানিয়ে দেখতে পারেন। চালের রুটির সাথে মাংসের অনেক মজা, অনেক টেস্টি হয়। একবার খেয়ে দেখবেন। তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।